আসসালামু আলাইকুম, কেমন আছেন? গত ভিডিওতে আপনাদেরকে বলেছি ভাইবা বোর্ডে আপনার কি কি করা উচিত। আজকে আলাপ করব ভাইবা বোর্ডে কি কি কখনোই করা উচিত নয়। তাই আজকের ভিডিওটাও গুরুত্বপূর্ণ, পুরোটা দেখবেন অবশ্যই। চেয়ারে বসতে বলার আগে কখনো নিজে থেকে বসবেন না। আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করলেন, রুমে প্রবেশ করলেন, তো আপনি তারপরে চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে থাকবেন। আপনি তারাই আপনাকে বসতে বলবে। আপনি গিয়ে হট করে গিয়ে বসে পড়বেন না। আপনি দাঁড়ায় থাকবেন, তারাই আপনাকে চেয়ারের পাশাপাশি পৌঁছানোর সাথে সাথেই তারা বলবে যে বসো। বা হয়তো বা একটু দেরি করতে পারে, দাঁড়িয়ে আপনাকে কোনো প্রশ্ন করতে পারে। এটা কিন্তু সম্পূর্ণই আপনাকে টেস্ট করার জন্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে বলবে, আপনি কখনোই সামনে বসবেন না। বারবার নড়াচড়া বা হাত পা নাড়ানো, অনেকের অভ্যাস থাকে পা নাড়ানো, হাত নাড়ানো। এই জিনিসটা দূর করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়। আপনি পা স্টিল রাখবেন, পা নড়ানোর মানসিক যে ব্যাপারটা সেইটা দূর করার চেষ্টা করবেন। এবং এই যে আমি যে কথা বলছি, এই যে আমার হাত নড়ছে, এটা কিন্তু ভাইবা বোর্ডের অ্যাপ্রোচ না। ভাইবা বোর্ডে আপনি কি করবেন? জাস্ট হাতটা এভাবে লক করবেন, লক করে কোলের উপরে ফেলে রাখবেন। সিম্পল। আপনি দুই হাতলের উপরে হাত রাখবেন না কখনো। আপনি সিম্পল কোলের উপরে হাতটা ফেলে রাখবেন। এইভাবে আপনি বসবেন এবং কথা বলবেন। অতিরিক্ত হাসি বা মুখ গোমড়া বা অতিরিক্ত আত্মবিশ্বাস কোনোটাই দেখাবেন না। আপনি হা হা তারা একটা কথা বললো, আপনি অট্টহাসিতে ফেটে পড়ছেন। তারা একটা কথা বললো, আপনি খুব জোর দিয়ে আচ্ছা হ্যাঁ এইটাই তো ঠিক। নো। আপনার বেশি কনফিডেন্স দেখানোরও দরকার নাই, আপনার বেশি হাসিরও দরকার নাই। আপনি মার্জিত ভাবে, পোলাইট ভাবে আপনি তাদের সাথে অ্যাপ্রোচ করবেন। মনে রাখবেন, তারা অনেক সিনিয়র বয়সে, যারা আপনার ভাইবা নিচ্ছে। তো আপনি তাদের সামনে অবশ্যই মার্জিত আচরণ করবেন। এবং তারা যেহেতু সিনিয়র, জবেও আপনার চেয়ে সিনিয়র হবে যদি আপনি জবে জয়েন করতে পারেন। তো একটা বসের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ভাইবা বোর্ড থেকেই সেই জিনিসটা শুরু হবে। আপনি ভাইবা বোর্ডেই বসকে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেই জিনিসটা তাদেরকে দেখাতে হবে। সুতরাং পোলাইটনেসটা, মার্জিত ভাবটা অবশ্যই রাখতে হবে। মিথ্যা কথা বলবেন না। দেখেন ভাইবা বোর্ডে অনেক সময় দেখা যায় যে এমন কিছু প্রশ্ন করে যেটা আমরা জানি না। অনেক সময় আইডিয়া করে বলি হ্যাঁ এইটা হতে পারে, বা ওইটা হইতে পারে, এইটা হইতে পারে। ভাই প্লিজ রিকোয়েস্ট করছি, আপনারা ভাইবা বোর্ডে কখনো আইডিয়া করে কথা বলবেন না। সব সময় একটা কথা মনে রাখবেন, বিসিএস সহ যে কোনো ভাইবা বোর্ডে আপনার প্রশ্ন পারার ওপরে চাকরি নির্ভর করে না। বিশেষ করে বিসিএস এ আপনি যখন প্রিলিমিনারি রিটেন পরীক্ষা পাশ করে ভাইবা বোর্ডে এসেছেন, তারা জানে আপনি কোয়ালিফাইড। তারা খুব ভালোভাবে জানে আপনি কোয়ালিফাইড। এখন তারা ভাইবাই কি দেখে? তারা ভাইবাই মূলত দেখে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনার অ্যাপ্রোচ কি, অ্যাজ এ বিসিএস ক্যাডার অফিসার আপনাকে মানাবে কিনা, আপনি একজনের সাথে শুদ্ধভাবে কথা বলতে পারবেন কিনা। এই জিনিসগুলো বিসিএস সার্ভিসে স্পেশালি দেখা হয়। যেহেতু এখানে এখনো 200 মার্কের ভাইবা হচ্ছে, সুতরাং সম্পূর্ণ আপনার ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু এখানে তারা যাচাই করবে। আপনার বৈশিষ্ট্য, ইনার্ট বৈশিষ্ট্য, আপনি কি পারছেন ভাইবা বোর্ডে, কতটুকু পারছেন, এটা খুব বেশি ম্যাটার করে না। আর ব্যাংক বা অন্যান্য চাকরিগুলোতে যেখানে ভাইবার মার্ক অনেক কম থাকে, সেখানে বিষয় হচ্ছে, সেখানে যেহেতু রিটেনের বা যে প্রিলিমিনারি হয় সেটার উপরে মূলত চাকরিটা ডিপেন্ড করে। ভাইবাই থাকে 20, 25 বা 50। সুতরাং ভাইবাই খুব বেশি কম বেশি, কিন্তু ব্যাংকে তো মনে হয় 25 থাকে। খুব কম বেশি কিন্তু আপনার ভাইবার কারণে আপনার রেজাল্ট হবে না। আপনি যদি রিটেনে ভালো করেন তাহলে আপনি ব্যাংকে চাকরি পাবেন। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে আপনার ভাইবা ভালো করাটা বাধ্যতামূলক। সেটা আপনার প্রশ্ন পারা না পারার উপরে ডিপেন্ড করে না। দেয়ালের দিকে তাকানো, মেঝেতে তাকানো জিনিসগুলো ত্যাগ করুন। কখনো দেয়ালের দিকে তাকায় উত্তর দিবেন না। আচ্ছা, সামনে এক্সামিনার আছে, আপনি এদিকে তাকায় কথা বলছেন। সামনে এক্সামিনার আছে, আপনি নিচে তাকাচ্ছেন, উপরে তাকাচ্ছেন। ভাই এভাবে তাকাবেন না। আপনি স্ট্রেট আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলবেন। সুতরাং আশেপাশে তাকিয়ে কখনো কথা বলবেন না। যদি 2-3 জন এক্সামিনার থাকে, আপনি অ্যান্সার করার সময় একবার তার দিকে, একবার তার দিকে, একবার তার দিকে তাকাবেন। দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি অবশ্যই না। ঘড়ির দিকে তো অবশ্যই তাকাবেন না।
হয়তো পিছনে একটা ঘড়ি আছে বা ডানে একটা ঘড়ি আছে বা হাতে আপনার ঘড়ি আছে, ভাইবা বোর্ডে কখনোই ঘড়ির দিকে তাকাবেন না। এতে কি বোঝা যায় জানেন? এতে বোঝা যায় যে আপনি অধৈর্য, আপনার ধৈর্য কম। আর ভাইবা বোর্ডে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে একজন ধৈর্যশীল মানুষ, আপনি যে অ্যাপ্রোচ করতে পারেন ঠান্ডা মাথায় শান্তভাবে আপনার কাম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে আপনি তাদেরকে ইমপ্রেস করবেন, এই জিনিসটার জন্য ধৈর্য দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি অবশ্যই ধৈর্য দেখাবেন। এবং আরেকটা বিষয় আমি তখন বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা যখন ভাইবা বোর্ডে কোনো উত্তর পারবেন না, আই এম সরি স্যার, বা স্যার এটা আমার জানা নেই, সুন্দরভাবে হাসি মুখে এটা বলবেন। আপনি কিভাবে একটা নেগেটিভ সিচুয়েশনকে কন্ট্রোল করছেন, এটা কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু এই জিনিসটা জানতে চায়। অ্যাজ এ সিভিল সার্ভেন্ট আপনাকে এমন অনেক সিচুয়েশনে পড়তে হবে যে সিচুয়েশনের উত্তর আপনার জানা নেই, যে সিচুয়েশনে আপনি কি করবেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনার পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাপ্রোচ ওই সময় আপনার কাজে লাগবে। তো এই জিনিসটা কিন্তু ভাইবা বোর্ডে আপনার থেকে যাচাই করা হবে। সুতরাং এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই নিজেকে প্রস্তুত করবেন এবং এর জন্য আপনাকে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাকে মক ভাইবা দিতে হবে, আপনাকে আয়নার সামনে যে কোনো একটা পয়েন্ট নিয়ে ১ মিনিট ২ মিনিট কথা বলার প্র্যাকটিস করতে হবে, শুদ্ধ বাক্য গঠনে কথা শেষ করার প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো আপনারা চেষ্টা করেন এবং অবশ্যই আপনার ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে বিসিএস এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ভাইভাতে ভালো করবেন। তো বেস্ট অফ লাক আপনাদের সবার জন্য। যেহেতু এখন বিসিএস ভাইবা চলছে, তাই ভাবলাম ভাইবা নিয়ে একটু কথা বলা দরকার। তাই আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা এবং আমার কিছু বিষয়গুলো শেয়ার করলাম। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।